বন্ধুরা আমার, বন্ধু তোদের মনোযোগ, অন্তরে কান লাগান। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকার কায়নাত ইরশাদ করেন, মসজিদ এক ব্যক্তি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীর পাশে একটু জায়গা বিক্রি হবে। বিক্রি হবার কথা শুনে বনু সালমা গোত্রের লোকেরা পাগল হয়ে গেলেন। মসজিদে নববীর পাশে একটু যদি জায়গা কিনতে পারি, একটা ঘর নির্মাণ করব, ওই ঘরের নিচে রাত্রের বেলা ঘুমাইব। মসজিদে নববীর নিচে যখন গেলাম, হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইব। এই নিয়মটা ছিল তাদের। এই বনু সালমা গোত্রের লোকেরা শোনার পরে জায়গাটা কেনার জন্য দাম দর করলেন। আমার নবীর কাছে খবর আসলেন। আমার নবী বনু সালমা গোত্রের লোকদেরকে বললেন, তোমরা কি মসজিদে নববীর পাশে জায়গাটা কিনতে চাচ্ছ? ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা আমরা কিনতে চাচ্ছি। নবী বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে যদি কাছে হয়, আমরা মসজিদে নববীর নিচে আসতে তাড়াহুড়া হবে, আজানের সাথে সাথে মসজিদে আসতে পারবো। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, শোনো শোনো, তোমরা যে জায়গার মধ্যে আসো ওই জায়গায় থেকে যাও, ওই জায়গা থেকে মসজিদে নববীর নিচে নামাজ পড়তে আসো। কারণ কি জানেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আমরা এখান থেকে আসবো? কাছে জায়গা পাইলে তো ভালো। আমার নবীকে সাহাবীরা রে, যখন মসজিদে নববীর নিচে নামাজের জন্য নিয়ত করে বাড়ি থেকে বাহির হয়ে যা, প্রত্যেকটি কদমের বিনিময় এবং পায়ের নিচে যতগুলা বালুর কোনা পায়ের নিচে পড়বে, প্রত্যেকের বিনিময় তোমার আমল নামার নিচে লোক দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে মসজিদে নববীর নিচে আসার জন্য, দূর থেকে আসার জন্য নবী বলছেন, কেন না প্রত্যেকটি কদমের নিচে বালুর কণার বিনিময় লেখ দেবে। যারা আজকে মসজিদের দূর থেকে আসছেন, ওই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকের উপরে কদমের নিচের বালু দ্বারা কি পাবেন? নেক পাবেন। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়া যাবে? নেক পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জাজ হাজিরিন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتقوا قيل يا رسول الله وما رياض الجنه؟ قال مساجد. قيل ومرته يا رسول الله؟ قال سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر. سبحان الله বলে আল্লাহ নবী ডাকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, তোমরা যখন জান্নাতের বাগানের পাশে দিয়ে যাবে,
তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান সমূহ দুনিয়াতে কি? আল্লাহ নবী বললেন, জান্নাতের বাগান সমূহ হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবীরা, জান্নাতের বাগান সমূহ হলো মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কি? আল্লাহ নবী বললেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদে আসে আল্লাহর নাম শোনার পরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সৃষ্টি জগৎকে দেখে দেখে কি করেন? শুকরিয়া দেখেন, আলহামদুলিল্লাহ। খারাপ কথা হলে কি বলেন? নাউযুবিল্লাহ। কি বলে? খারাপ জিনিসটাকে যখন আপনি নাউযুবিল্লাহ বলছেন, এটাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কেননা খারাপ দেখে আপনি খারাপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ভালো জিনিসটাকে ভালো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছেন। মসজিদে আসবেন, চুপ করে বসে থাকবেন না। মসজিদের মধ্যে বসে, জান্নাতের বাগান, জান্নাতের মধ্যে বসে বসে আপনি যদি নীরব থাকেন, জান্নাতি ফল না খান, তাহলে আপনার মতন আমার মতন হতভাগ্য আর হতে পারে না। কেননা দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য। যে যতটুকু এটা রোপণ করবেন বা কর্ম করবেন, তার ফল হাসরের ময়দানে পাবেন। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা কোথায়? কবরে। সুবহানাল্লাহ বলেন। রেজাল্ট দিবে হাসরে। সুবহানাল্লাহ বলেন না। ওইটা করে হাসরের ময়দানে রেজাল্ট দিব, পরীক্ষা লইব না। কবরে তো পরীক্ষা। আপনি দুনিয়াতে কি করেছেন, কবরের মধ্যে প্রশ্ন করবে। ওমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। আর বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে যদি পরীক্ষায় পাস করেন, তাহলে হাসরের ময়দানে আপনার সবকিছু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।